আমেরিকাতে 2025 জানুয়ারিতে পড়লো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বছরের প্রথম ভিডিও করছি। তো আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমেরিকার ভিসার ডেট নিয়ে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেকেই ভুগছেন। স্টুডেন্ট ভিসার এবং F1, B1, B2, আবার F2, ইভেন আপনার যারা ইমিগ্রেন্ট ভিসা যারা যাবেন তাদেরও অনেক কল আসতেছে না। তো ওরা অনেকেই সবাই আমাকে কল করছেন যে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আসলে এই বছরে যারা জানুয়ারিতে স্টুডেন্ট ভিসায় যাবে, যাদের ক্লাস স্টার্ট হবে জানুয়ারিতে, তারা আদৌ কি ডেট পেয়েছে বা পাবে কিনা, এটা নিয়ে যে কনফিউশনগুলো এখন সবার মধ্যে কাজ করছে, সেটা নিয়ে মূলত আজকের ভিডিওটি করছি। তো আপনারা যাদের এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন এবং আমেরিকাতে যারা যেতে চাচ্ছেন বা একটু ঝুঁকির মধ্যে আছেন, তাদের জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা ভিডিওটি A to Z দেখবেন, সবার কাছে রিকোয়েস্ট থাকলো। আর সবসময় তো আমি সবসময় বলি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের অবশ্যই কোনো না কোনোভাবে আপনাদের কাজে লাগতে পারে। এজন্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু সবার মাঝে শেয়ার করে দিলে হয়তো সবাই অনেকেই উপকার হতে পারে। তো যেটা বলছিলাম সেটা আমেরিকাতে স্টুডেন্ট ভিসাটা নিয়ে একটু বলি, কারণ অনেকে স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকে কনফিউশনে আছে, ডেট পাচ্ছে না, ডেটের খুব ক্রাইসিস চলতেছিল। তো আমাদের নিজেদের কিছু ডেট এমার্জেন্সি ডেট ছিল, লাইক আমার প্রায় 40টার মতো স্টুডেন্টের ক্লাস স্টার্ট ডেট জানুয়ারিতে, বাট তাদের এখনো ডেট কনফার্ম হয়নি, তারা ডেটের জন্য দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তো আমি সেই স্টুডেন্টের উপলক্ষ বলছি, এবং যারা এখনো আমাদের সাথে পরিচয় হয়নি বা যারা ডেট পাওনি এখনো, তাদের জন্যই বলছি। তোমরা যদি ডেট এমার্জেন্সি কাউকে দিয়ে থাকো, অবশ্যই তোমরা ডেট পেয়ে যাবে, কারণ 2 তারিখ পর্যন্ত ডেটটা ব্লক ছিল। 2 তারিখ পর্যন্ত অ্যাম্বাসি থেকেই F1 এবং B1, B2 ডেট ব্লক করা রেখেছিল। তো 2 তারিখের পরে ডেট ওপেন হয়ে গেছে। তো আজকে মনে হয় 4 তারিখ মেবি। তো আজকে রাতে বা কালকে রাতের মধ্যেও ডেট ছাড়তে পারে। তো ডেট ছাড়লে ইনশাল্লাহ যে স্টুডেন্টগুলো আমাদের আছে, যে স্টুডেন্টগুলো আমাদের এমার্জেন্সিতে দেওয়া আছে, যাদের ক্লাস স্টার্ট ডেট 13 তারিখ, 6 তারিখ এবং 21 তারিখ, মানে জানুয়ারিতে যাদের ক্লাস স্টার্ট হবে, তারা আমার মনে হয় তারা ডেট পেয়ে যাবেন, কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই ডেট পেয়ে যাবেন। আর যদি ইনকেস এদিক সেদিক হয়ে যায়, তাহলেও আপনাদেরকে লেটার ইউনিভার্সিটি থেকে আপনার লেটার নিয়ে আসতে হবে যে আপনার ডেটের জন্য লেটার যদি আপনার শো করতে হবে। যখন অ্যাম্বাসি ফেস করলেন, ধরুন আপনার ক্লাস স্টার্ট ডেট 13 তারিখে, আপনি ডেট পেলেন ফর এক্সাম্পল 8 তারিখে, তাহলে একটা লেটার শো করলে আপনাদের জন্য এটা ভিসার ক্ষেত্রে সহজ হবে। আর এটা তো গেল স্টুডেন্টের জন্য। আবার B1, B2-র জন্য যেটা প্রবলেম এখন যারা অ্যাম্বাসি ফিস জমা দিচ্ছে, তারা ডেট পাচ্ছে মূলত ডিসেম্বরে, নভেম্বর ডিসেম্বর আমরা ডেটটা পাচ্ছি। সো এই ডেটটা যারা আগাইতে চাচ্ছেন, যারা ডেটটা আগাইতে চেষ্টা করছেন যে আমরা মার্চ এপ্রিল বা মেতে দাঁড়াবো বা এপ্রিলে দাঁড়াবো বা সামারে দাঁড়াবো, জুন জুলাইতে দাঁড়াবো, তাদের জন্য আমরা ডেটটা একদমই সুন্দরভাবে ফ্রিকুয়েন্টলি আগায় দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আপনারা যে মাসে চাবেন সেই মাসে আমরা B1, B2 ডেটটা করে দিতে পারবো। ঠিক আছে, আপনারা যে মাসে বলবেন, আপনারা যদি বলেন মার্চ, এপ্রিল, মে, জুন, যে মাসে বলবেন ওই মাসে আমরা B1, B2 ডেটটা করে দিতে পারবো, এটা কোনো প্রবলেম নেই। কারণ আমাদের স্পেশাল টিম আছে যারা শুধু ডেট নিয়েই কাজ করে, তাদের মাধ্যমে আমরা ডেটটা আগাইতে পারবো। এবার F2, যারা F2-তে যাবেন এবং যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য যাবেন, তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট আমরা বুক করতে পারবো। এবং যারা মেডিকেল ভিসার জন্য যাবেন, যারা মেডিকেল আছে, যারা মেডিকেল ভিসার জন্য যাবে, যাদের এমার্জেন্সি আছে, তাদের যদি এরকম কোনো ডেট ক্রাইসিস থাকে, অ্যাপয়েন্টমেন্টের যদি ক্রাইসিস থাকে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আর্জেন্ট মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদেরকে অ্যাম্বাসি ফেস করাই দিতে পারবো। এই ক্ষেত্রে যারা আমাদের মাধ্যমে অ্যাম্বাসির সাপোর্ট নিতে চান, মানে লাইক অ্যাপ্লিকেশন সাপোর্ট নিতে চান, আমাদের মাধ্যমে আপনার ফর্মটা ফিল আউট করতে চান, আমাদের মাধ্যমে আপনার ফুল প্রসেসটা আমাদের মাধ্যমে করতে চান, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ দিক থেকে আপনাদের সহযোগিতা করব আপনার ফাইলটা সুন্দরভাবে
মানে স্ট্রংলি মানে রেডি করে সাবমিট করার জন্য, এবং আপনাকে টোটালি অ্যাম্বাসি মানে ফেস করার পর্যন্ত আপনাকে সব সাইড থেকে আপনাকে গ্রুমিং করে দিতে পারবো। মানে ইউএসএ কিন্তু হচ্ছে ইন্টারভিউটিভ মেইন ফ্যাক্ট, আর হচ্ছে আপনার ডিএস অন 60। সো এই দুটো যদি আপনার মেইনলি স্ট্রং থাকে, ভালো থাকে, আপনি যদি ইন্টারভিউর জন্য পারফেক্টলি ইন্টারভিউর জন্য ট্রেন আপ হয়ে থাকেন, গ্রুমিং হয়ে থাকেন, ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন। আর যদি আপনার ডিএসটা যদি আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা প্রাপ্তিতে কোনো প্রবলেম হবে না। সো এই দিক থেকে যদি কারো হেল্প দরকার হয়, আমাদের ভিসা ফার্স্টে আসবেন, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে। কারণ আমরা আপনাদেরকে অনেক ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমরা কিন্তু ফ্রেশ পাসপোর্টে অনেক অনেক ফ্যামিলির আমেরিকার ভিসা করে দিয়েছি। সো হাউ ইজ ইট পসিবল? এটা কি আপনারা মনে করেন যে আমাদের এটা অন্য কোনো শক্তি আছে? নো, এটা শুধু আমাদের এক্সপিরিয়েন্স আর আমাদের অনেক বছরের এক্সপিরিয়েন্সের মাধ্যমে, এবং আমরা আমাদের হচ্ছে সুন্দরভাবে প্রসেসিংয়ের মাধ্যমে আমরা এই কাজটা সাকসেস করতে পেরেছি। দ্যাটস ওয়াই আমাদের এতগুলো ফ্রেশ পাসপোর্টে আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অনেক ফ্রেশ পাসপোর্টে আমি ভিসা করেছি, কারণ আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে। দ্যাটস ওয়াই এটা সম্ভব হয়েছে। সো এক্সপিরিয়েন্স ছাড়া আসলে এসব দেশের কাজ করা সম্ভব না। যাদের হচ্ছে অনেক বছর এক্সপিরিয়েন্স আছে, আপনারা তাদের মাধ্যমে কাজ করাবেন। কারণ যারা 2 দিন হলো অফিস দিয়েছে, 4 দিন হলো আপনারা 5,000 10,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, এরা কখনোই আপনার ভিসা প্রাপ্তিতে সহযোগিতা করতে পারবে না। কারণ ওরা জাস্ট আপনার ফর্মটা ফিল আউট করে দেবে, কিন্তু এই ফর্মের অনেক মেকানিজম আছে, অনেক বুঝার বিষয় আছে, কিছু কিছু কোশ্চেন আছে যেটা আপনার খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার। ইউএস এম্বাসি মানেই হচ্ছে ডিপ্লোম্যাটিক। সো কিছু কিছু কোশ্চেন আছে যেটার অ্যান্সারটা ইয়েস হবে না নো হবে, এটার অ্যান্সার দিতে হবে না হবে না, এটাই অনেকে জানেন এবং অনেকে কনফিউশনে কাজ করে। তো যারা 5,000 10,000 থেকে ফর্ম ফিল আপ করে, তাদের এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করে না। তাদের কথা আমরা ফর্ম ফিল আপ করবো, আমরা আমাদের ইনস্ট্যান্ট যে সার্ভিস চার্জ আমরা সেটা নিয়ে নেব, আপনি ভিসা পেলেন কি না পেলেন তাদের এটা দেখার বিষয় না। এর জন্য আমি মনে করি যে একটা ভিসা মানে একটা মানুষের লাইফ। সো এই লাইফ নিয়ে আপনারা সিনেমেনে খেলবেন না। একবার আপনার ভিসাটা রিফিউজ হলে পরবর্তীতে ভিসাটা করা খুব কষ্টকর হয়ে যায়। এর জন্য আপনারা আপনাদের ভিসাটা যখন করবেন, একটু খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে আপনার ডিসিশনটা নেবেন। যারা খুব হচ্ছে অনেক দিনের যারা এক্সপিরিয়েন্স আছে, যাদের অনেক বছর হলো কাজ করছে, যাদের অনেক নাম ডাক আছে, যারা অনেক কাজ করেছে, অনেক বিগত দিনে অনেক ভিডিও তারা আপনারা দেখছেন, সব কিছু একটু যাচবাস করে আপনারা ফাইলটা আপনি প্রসেস করতে দেবেন। ঠিক আছে? টাকা পয়সা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আপনারা যদি ভিসা হয়ে যায়, আপনি দেখা গেছে যে কোথাও 50,000 লাগতেছে, কোথাও 1 লাখ লাগতেছে, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে আপনার ভিসাটা। দিন শেষে যদি আপনার ভিসা পেয়ে যান, আপনার কিন্তু সব কিছুই আপনার সহ্য হবে। আপনার তখন টাকা চলে গেলেও, 10 লাখ টাকা চলে গেলেও আপনার খারাপ লাগবে না। কিন্তু আপনি টাকা খরচ করলেন, দিন শেষে আপনার ভিসা হলো না, 5,000 টাকা দিতেও আপনার কষ্ট লাগবে, কারণ আপনি ফেইলার, আপনার ভিসাটা রিফিউজ হয়েছে। এর জন্য খুব কেয়ারফুলি ইউএসএ এম্বাসির কাজগুলো করবেন। এগুলো খুব কেয়ারফুলি কাজ করতে হয়, কারণ আর আপনাদের এই নোটিফিকেশনগুলো যখন আপনার যে ফর্মটা ফিল আপ করবেন, এটা কিন্তু ওদের কাছে এই তথ্যগুলো রয়ে যায়। মানে ধরেন আপনি একটা তথ্য দিয়েছেন, আপনি বিজনেস করতেছেন, এই বিজনেস দেখাচ্ছেন, তো 5 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত তথ্যগুলো ওদের কাছে থেকে যায়। তো যখন থেকে গেল, তখন কিন্তু আপনি নতুন কোনো তথ্য আর নতুনভাবে দিতে পারবেন না। তো এই বিষয়গুলো আপনি যদি একটু কেয়ারফুলি কাজ করেন, তাহলে আমার মনে হয় আপনার জন্য এটা ভালো হবে। কারণ ইউএসএর ভিসাটা খুব এমনিতে খুব সহজ পাওয়া, আবার খুব কঠিন। যাদের হয়েছে, যারা একবারে পেয়েছে, তারা তো মনে করে আমার ইউএসএ ভিসা কোনো ফ্যাক্ট না। কিন্তু যাদের 10 বার রিফিউজ হয়েছে, 5 বার রিফিউজ হয়েছে, তারা বুঝে যে ইউএসএ ভিসাটা কত কঠিন। সো এই জন্য আমি মনে করি যে আপনার ভিসা যেন 2 বার রিফিউজ না হয়, প্রথমবারে যেন আপনি ভিসা পেয়ে যান। এই জন্য আপনার ফাইলটা টোটালি স্ট্রং করে, বুঝে শুনে, ফর্মটা ফিল আউট করে, আপনাকে গ্রুমিং করে ট্রেন আপ হয়ে তারপর আপনি অ্যাম্বাসিতে ফেস করবেন। ইনশাল্লাহ আপনি তখন ভিসা পেয়ে যাবেন। হোক আপনার সাদা পাসপোর্ট, ডাজন্ট ম্যাটার। যদি আপনি অফিসারকে প্লিজ করতে পারেন, তাদেরকে যদি ওনাদেরকে যদি আপনি আপনার কথায়, আপনার প্রেজেন্টেশনে, আপনার হচ্ছে ব্যবহারে যদি ওনারা বুঝে যে আপনি একজন সলভেন্ট, আপনি একজন টুরিস্ট, আপনি জাস্ট ওখানে ঘুরতে যাবেন, আপনার যাওয়াটা দরকার, বা আপনি চলে আসবেন, এটা যদি আপনি প্রুভ করতে পারেন, দেন ইউ উইল গেট দ্য ভিসা। তো ইউএসএর ভিসা নিয়ে আরও বিস্তারিত আমি অনেক ভিডিওতে বলেছি এবং আরও সামনে আরও বলবো।
তো ইউএসএর ভিডিও নিয়ে বা ইউএসএর ভিসা প্রসেসিং নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে আমাদের সরাসরি প্রশ্ন করতে পারেন অথবা আমাদের কমেন্ট করতে পারেন। আইদার ওদের অফিস ভিজিট করলে সবচেয়ে আপনাদের বেটার হবে। আমাদের অফিস হচ্ছে পান্থপথ সমৃদ্ধ হসপিটালের পাশে, হচ্ছে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ভিসা ফার্স্ট। আর আমাদের ইমেল করতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে ভিসা ফার্স্ট ভিডিও, এটাতে নক করলে আমাদেরকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না, সবাইকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।